জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটন, শ্লোক 311। ধনুষ তীর্থ দেখি করিলা নির্বিন্ধাতে স্নানে, ঋষ্যমুখ গিরি আইলা দণ্ড কারণ্যে। ধনুষ তীর্থ দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু নির্বিন্ধাতে স্নান করলেন এবং তারপর ঋষ্যমুখ পর্বত থেকে দণ্ডকারণ্যে গেলেন। সপ্ততাল বৃক্ষ দেখে কানন ভিতর, অতি বৃদ্ধ অতি স্থূল অতি উচ্চতর শ্রী অরণ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু সপ্ততাল বৃক্ষ দর্শন করেন। এই 7টি তাল বৃক্ষ অত্যন্ত প্রাচীন, অত্যন্ত স্থূল এবং অত্যন্ত উঁচু ছিল। সপ্ততাল দেখি প্রভু আলিঙ্গন কইল, সশরীরে সপ্ততালে বৈকুণ্ঠে চলিল। সপ্ততাল দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের আলিঙ্গন করলেন এবং তার ফলে সেই বৃক্ষগুলি সশরীরে বৈকুণ্ঠ লোকে গমন করলেন। শূন্যস্থল দেখি লোকের হইল চমৎকার, লোকে কহেন সন্ন্যাসী রাম অবতার। সশরীরে তাল গেল শ্রী বৈকুণ্ঠ ধাম, ওইছে শক্তিকার হয় বিনায়ক রাম। যেখানে সপ্ততাল বৃক্ষ ছিল সেই স্থানটি শূন্য দেখে লোকেরা অত্যন্ত চমৎকৃত হলেন এবং তারা বলতে লাগলেন, এই সন্ন্যাসী নিশ্চয় শ্রীরামচন্দ্রের অবতার, যার স্পর্শে তাল বৃক্ষগুলি সশরীরে বৈকুণ্ঠ ধাম গমন করলো। এক শ্রীরামচন্দ্র ছাড়া এরকম শক্তি আর কার আছে? প্রভু আসি কৈলা পম্পা সরোবরে স্নান, পঞ্চবটি আসি তাহা করিল বিশ্রাম। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু পম্পা সরোবরে স্নান করলেন এবং সেখান থেকে পঞ্চবটিতে এসে তিনি বিশ্রাম করলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে